হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব এনজয় করছো 25th-এ। তো যাই হোক, আজকে আমরা দিনটা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি। চলো কীভাবে আজকে দিনটা কাটিয়েছি সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। কি হচ্ছে এখানে? এখানে আমাদের কেক বানানো চলছে। তুমি কি চাও আমাদের হেল্প করতে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে দাঁড়াও। দিয়ে আমাকে ওটা একটু দিয়ে এটির উপরে দিয়ে দিই একটুখানি। একটু 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 ঠিক আছে, আস্তে আস্তে উঠে গেছে। আচ্ছা, এটা তো হয়ে গেল একদিকে। না, আরও লাগবে। আর একটু লাগবে। আমাদের বাড়িতে আমার ছোট কাকুরা এসেছেন। তো রিমি রিয়া তোমাদেরকে আগেও ভিডিওতে অনেক দিন আগে যদিও দেখিয়েছিলাম রিমি রিয়াকে। তো রিমি রিয়াই আমাকে কিন্তু বেসিক্যালি ওরা হেল্প করছে কেক বানানোর জন্য। আর নর্মাল ফ্রুট কেক বানাচ্ছি, খুব বেশি বড় করব না, ছোটোভাবেই বানাবো। মোটামুটি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কেকটা আমি বসিয়ে দিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে। আর নিচে তো যেমন বালি দিয়ে করে সেরকমই অনেকে কুকারেও করে, কিন্তু আমার না কুকারে ঠিক হয় না, তাই জন্য আমি এইরকম বালির ওপরেই বসাই। আর একটু মোরব্বা দিয়ে দিয়েছি, আর ডেকোরেশনের জন্য এটা ওটা দেবো, একদম লাস্টে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে রুহিকে দেখো, রুহি কিন্তু ভীষণ খুশি রিমিরিয়াকে পেয়ে। দুজন মিমিকে পেয়ে এত খুশি, মানে আমাদেরকে আর অত বেশি জ্বালাতন করছে না। আর কেক আমার মোটামুটি কমপ্লিট, আর আমি এটা ডেকোরেশনও করে নিয়েছি। চেরি দিয়ে করেছি, আর ওপর থেকে ড্রাই ফ্রুটস আর কেকটার প্রথমেই তো ওতে মোরব্বা দিয়ে দিয়েছিলাম। তারপর কেকটা ঠান্ডা হতে দিয়ে আমরা এখন রেডি হয়ে পড়েছি। আর রুহিকেও এদিকে রেডি করিয়ে দিয়েছি। ভাবছো তো কোথায় যাব বলো তো? আমাদের এখানে মেলা হচ্ছে তমলুকে, তো সেই মেলাতেই যাব। কৃষি কুটির শিল্প মেলা চলছে, তো এখানেই এসে গেছি। প্রচুর দোকানদানি এখানে বসে থাকে। আগের বছর তো আসিনি, তার আগের বছরও আসিনি, তার আগে এসেছিলাম কিনা আমার আর খেয়াল নেই। তো অনেক দিন পরেই এই মেলাটাতে এলাম, আর বেশ ভালোই লাগছে। অনেকটাই বড় হয় মেলাটা, মানে তমলুকের হিসেবে বলছি, অনেকটাই বেশ বড় হয়। অনেক রকম ভ্যারাইটিস জিনিস, মানে তোমার সেই বেড কভার থেকে শুরু করে জামা কাপড় জুতো, তারপরে তো হরেক মালের দোকান রয়েছে, তারপরে মেয়েদের জুয়েলারি, কাপ প্লেট সব কিছুই দোকান রয়েছে। আর এদিকে বসেছে জুতোর দোকান, আর জুতোর দোকানে রিয়ার সাথে রুহি গিয়েছে ঘুরতে। আমাদের সবার নামগুলো কিন্তু র দিয়ে। তো যাই হোক, এদিকে এসে তো আমাদের রুহি তো দেখাচ্ছে রিয়াকে এরকম এটা নেবো ওটা নেবো, কী যে বলে যাচ্ছে। রিয়া আমাকে বলছে, জানো ওর সব জুতোগুলো পছন্দ হয়েছে, ও বলছে সব নেবে। যাই হোক, এখানে একটু কাপ দেখছিলাম, বাট কাঁচের কাপ, মানে কাপের শেপটা ভালো লাগছিল, কাঁচ বলে নিইনি, কেন কাঁচ আমার একটু বেশি ভয় লাগে ইউজ করতে, পড়ে গেলে তো একদম অবস্থা খারাপ, তাই। আর এদিকে হরেক মালের দোকানগুলো বসেছে, একটু আধটু ঘুরে ফিরে দেখছিলাম, কি নেব বুঝতে পারছিলাম না। যাই হোক, তারপরে চলে গেলাম রাইডগুলো যেদিকে বসেছে সেই দিকে। আর আমার তো রাইডে চড়ার ভীষণ শখ, মানে আমি খুব ভালোবাসি রাইডে চড়তে। আর রুহিও কিন্তু বেশ ভালোবাসে, রুহিকে দুর্গাপুজোর সময় এই গাড়িগুলোতে চড়িয়েছিলাম, রুহি খুব এনজয় করেছিল। যাই হোক, রিয়াকে হচ্ছে তুলে দিয়েছি এই পাম দেওয়া ভাল্লুকটা, এটার নাম আমি জানি না কি, এই একটা ভাল্লুক থাকে তাতে পাম দেওয়া, আমি ছোটোবেলায় একবারই চড়েছিলাম। রিয়া উঠছে, দেখা যাক রিয়া পারে কি না। অনেকে পাচ্ছে না, পড়ে যাচ্ছে, যেমন হয় আর কি। এখানে ওঠাটা অতটাও সহজ নয়, দেখে তো মনে হয় যেন কী সহজ, কিন্তু ওঠাটা বেশ টাফ। এই তো রিয়া উঠে পড়েছে, এবার স্লিপ করবে। আর এদিকে দেখো রুহিকে এই গাড়িতে তুলে দিয়েছি, আর রুহিও ভীষণ এনজয় করছে এই গাড়িতে উঠে। স্টিয়ারিংকে ধরেই রেখেছে ঘোরাবে বলে। ও ঠিক আছে, ও কিছু হবে না, আমরা আছি তো। রুহি দেখছো না তো? এই যে রুহির একজন বন্ধু বসে গেছে পাশে। রুহি তো মাঝপথে রুহি আবার সিট শেয়ার করলো ওর একজন ফ্রেন্ডকে। আর আমি একটু ভয় পাচ্ছিলাম যে রুহি তো একটু দুষ্টু আছে, ও যদি ওকে খামচে দেয় বা আঁচড়ে দেয়, আমি একটু এটা ভয় পাচ্ছিলাম। তো দেখলাম ও কিছুই করেনি, ও স্টিয়ারিংটাতে বারবার হাত দিচ্ছিল, আর কিচ্ছুই করেনি। আর ও তো নেমেই গেল একটু পরে। আর এদিকে রুহিকে ওর পাপা নামানোর জন্য ডাকছে, আর রুহি তো কিছুতেই নামবে না, দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে।
আবার চেষ্টা করা হলো, আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, নামবে না, করছে। তাই যে দাদা এই গাড়িতে ঘোরাচ্ছিলেন বাচ্চাদেরকে, ওনাকে বললাম যে আর একবার ঘুরিয়ে দিন। তো আর একবার ঘুরে এসে তারপরে রুহিকে নামিয়ে নেবো। আর বেশি ঘোরাবো না, অনেকটাই ঘুরেছে। আমার তো একটাই ভয় করছে মাথা টাথা না ঘুরে যায়। চলো আল্টিমেট ওকে নামিয়ে নিলাম, এবারে আমার চড়ার পালা। আমি কিসে এই নাগরদোলনায় আমি চড়বো না, আমার এটা একটু ভয় লাগে। এই ব্রেক ডান্সটা দেখছো, ব্রেক ডান্সে উঠবো। ব্রেক ডান্স আমার ভীষণ ভালো লাগে। রিমি রিয়া একটাতে বসেছে আর আমি একটাতে বসেছিলাম একজনের সাথে সিট শেয়ার করে। দারুণ কিন্তু মজা হয়েছে। তারপরে চলে গেলাম ফুচকা খেতে। রুহিকে একটা শুকনো ফুচকা দিয়ে দিয়েছি ওর হাতে, কিন্তু ও খায় না সেরকম, ও ভেঙে ভেঙে ফেলে দেয়। আর এদিকে বসেছিল পিঠে দোকান। আর রুহি কী করছিল, পিঠেগুলো দেখে এরকম করে যেমনভাবে খায়, মানে সেরকম করে হাতে নিয়ে ওইরকম মুখটাকে নেড়ে নেড়ে দেখাচ্ছে। মানে সে কেমন করে একটা দেখাচ্ছে। এখন রুহি ওই রকমই দেখায়, যে ওকে যদি জিজ্ঞাসা করি খাবার কেমন খায় বলো তো, ও দেখায় কেমনভাবে খাবার খায়। তোমাদের পরে একটা কোনো ভিডিওতে আমি শেয়ার করবো অবশ্যই। তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে জিলিপি কিনতে। জিলিপি টিলিপি কিনে নিয়ে চলে এলাম টোটোয় করে বাড়ি। আর রুহি এই বেলুনটা নিয়েছে, এক প্রকার জেদ করেই নিয়েছে বলতে পারো। আমরা 100 টাকা দাম বলছিল, আমরা বলি যে ও তো ভেঙেই দেবে, 100 টাকার বেলুন কিনে কী করব। তারপর ও না মানে একদম ছাড়িয়ে নিয়ে নিল দোকানি যেই কাকুটা ছিলেন ওনার কাছ থেকে। তাই জন্য বাধ্য ওকে কিনে দিয়েছি। আর আজকে যেহেতু 25 তারিখ, ওকে সান্টা সাজাবো না সেটা কি আর হয়। আগের বছরও সাজিয়েছিলাম, তোমরা যারা দেখেছো তারা জানো। আগের বছর সাজানোটা সত্যি অনেক ইজি ছিল, এবছর তো ওকে মানে ধরে বেঁধে সাজাতে হচ্ছে। তো কান্নাকাটি করছিল এই ড্রেসটা কিছুতেই পরবে না বলে। আর টুপিটা তো মোটেই পরবে না, টুপি একদমই পরাতে পারছি না, ঝোলাটা যা হোক করে দিয়েছি। আর ওই বেলুনটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে রেখেছিলাম। টুপি দেখছো কেমন করে খুলে ফেলে দিচ্ছে, শুধু কান্নাকাটি করে যাচ্ছে, মানে প্রচণ্ড কষ্টে সৃষ্টে ওকে এটা পরাতে হয়েছে। আর যেই কেকটা বানিয়েছিলাম ওই কেকটাই কাটবো। রুহিকে অনেক করে বললাম যে কাটো, কিন্তু ও কাটলো না। তারপরে রিমিরিয়াকে বললাম যে তোরাই ওটা কাট, মানে কেটে হচ্ছে আমরা একটু ক্রিসমাস সেলিব্রেট করে নিই। কী আর করবো। আর রুহি এদিক ওদিক, মানে এই যে সাজিয়েছিলাম না, রুহি এদিক ওদিক করে ফেলে দিয়েছি কিছু কিছু জিনিস। কেকটা আমি তেমন বেশি খাইনি, একটুখানি টেস্ট করেছিলাম, আমার সেরকম ভালো লাগেনি। বাট রিমিরিয়া বলছিল যে ওদের ভালো লেগেছে। তো আমি খেয়ে যেটুকু বুঝলাম যে কেকটা স্পঞ্জি হয়েছে, বাট কেকের মধ্যে মানে চিনিটা কম দেওয়া হয়ে গেছে, মিষ্টি কম হয়ে গেছে। আর ভ্যানিলার যে ফ্লেভারটা ওটাও অনেকটা কম হয়ে গেছে, যার জন্য আমার মনে হচ্ছে ডিমের যে স্মেলটা একটু মনে হয় লাগছে। এটাই আমার মনে হচ্ছিল কেকটা খেয়ে। বাট নেক্সট টাইম যখন বানাবো তখন ঠিক মতোই বানাবো। আর হ্যাঁ, ওই ভ্যানিলাটা না বোঝা যায় না, কোনো কোনো ভ্যানিলার প্যাকেট হচ্ছে, প্যাকেটে যেটা তীব্র গন্ধ হয়, কোনো কোনোটা হালকা গন্ধ হয়। তাও আমি অনেকটাই বেশি দিয়েছি। জানি না, হয়তো লাইট স্মেলটা, তাই আরও একটু হয়তো দিলে ভালো হতো। রুহিকে মোটেও কেক খাওয়ানো যাচ্ছে না, রুহি এমনিতেও কেক পছন্দ করে না খুব একটা। আর এই যে ওকে রেড কালার আছে, ওকে যে এত দেখাচ্ছি চেরি হ্যান ত্যান করে, ও দেখছে না, সে কেকটা খুঁজবে খালি। আর আমরা কেক কাটছি ওটা দেখেছে, ওই জন্য সে কেকের ওপরে খালি খুঁজবে। আর এদিকে আবার দেখো কী করছে ব্যাঙের মতো, খালি এসে বারবার শুয়ে পড়ছে এরকম করে। এই যে কী যে করছে, নিজেই জানে কি করছে। আমাদের সব কিছু কমপ্লিট, তো আমরা এখন এসে খাটে চুপচাপ বসে আছি। এরপরে আমরা গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল লুচি, ঘুগনি, আলু ভাজা আর গুড়ের কোল্লা। তো চলো ডিনারটা করে নিই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো, আমি কেন এত ইরেগুলার ভিডিও দিচ্ছি, তোমরা অনেকে রাগও করো, কিন্তু আমারও কিছু কিছু প্রবলেম হচ্ছে যার জন্য রেগুলার হতে পারছি না। চলো আজকের মতো তাহলে টাটা।